আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, এ দাঁড়াও, তাল হিনা কাম হিয়াল, এ দাঁড়াও, যদি তুমি তাওরাত নিতে চাও তাইলে আমার তাওরাতের কাছে আসতে হবে। আমার তাওরাত তুমি মুসার কাছে যাবে না। দাউদ নবীরে ডাক দিলেন আল্লাহ, যে দাউদ নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি বেটে ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? বেটে তো বোঝেন না, খাটো আর কি, খাটো বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলদের ভিতরে সবচেয়ে যিনি বেশি খাটো ছিলেন সুলাইমান নবীর বাবা, যিনি এইটার মধ্যে পানি আছে তাও এইটা নরম করতে আমার একটু শক্তি দেওয়া লাগে। আর যিনি সবচেয়ে বেশি খাটো ছিলেন নবী রাসূলদের ভিতরে ওই দাউদ আলাইহিস সালাম, যার ব্যাপারে কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন, অকাতালা দাউদ জালুতা। রব্বুল আলামিন বললেন দাউদ আলাইহিস সালাম জালুত বেদব্রে কতল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। পৃথিবীর মধ্যে দুষ্ট দুরাচারী, সবচেয়ে বেশি দুষ্ট বাদশা, দুরাচারী নির্যাতিত বাদশা, মানে মানুষকে অনেক বেশি নির্যাতন করেছেন। ওই বাদশার নাম একটা হইল নমরুদ, আর একটা হইল এই জালুত। জালুতের আরেকটা নাম আছে দাকিয়ানুস, তাফসীরে আছে দাকিয়ানুস। এই দাকিয়ানুসের ভয়ে 7 জন যুবক, যাদের আলোচনা আল্লাহ কুরআনুল কারীমের 15 পারায় করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকরা যখন বের হয়ে গেল, হায় হায়, ওরে আমরা কেমনে আল্লাহ মানি, ওরে আমরা কেমনে খোদা মানি, এই চিন্তা করে মনে করেন বাড়িটা ছিল শান্তিপুরে, নাসিরনগর থানা, না নাসিরনগর থানায় শান্তিপুর সোহেল গ্রুপদের এলাকায় এই দাকিয়ানুসের বাড়ি। এই বাড়ির এখান থেকে তিনি ঘোষণা করলেন, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আমি তো বড় খোদা। যারা মানছে তারা তো মানছে, কাফের হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। যারা মানে নাই তাদেরকে সাথে সাথে কতল করেছে। 7 জন যুবক, 7টা ফ্যামিলির 7 জন যুবক, সোহেলদের মতো 7টা যুবক, এরা মিটিং এ বসছে, আমরা জীবন দিতে পারি কিন্তু ইমানটা তো দিতে পারি না। এই জন্য কি করবো, এখানে থাকলে তো যে আমাদেরকে কতল করে ফেলবে, কি করতে চাও? চলো আমরা নাসিরনগর আর থাকবো না। কই যাইবা? পতেঙ্গা যাবো। কথার কথা, চিটাগাং সাগরের কিনারে পতেঙ্গা যাবো। এই তারা বের হয়ে গেল। এই গুনিয়া পার হইয়া, শান্তিপুর পার হইয়া, পরের গ্রাম কি রে, কষ্টাখা দিয়ে একটা কি পূর্ব বাগ, পশ্চিম ভাগও আছে না, খালি পূর্ব ভাগই? না, পূর্ব ভাগ থাকলে তো পশ্চিম ভাগও থাকার কথা, কথা ঠিক কিনা? না থাকলে পশ্চিম ভাগ একটা বানায় হেলে গোড়ার দিয়ে, মিল থাকবে একটা, প্লাসে প্লাসে প্লাস, ঠিক নি রে? আব্বা জানলারে আমার পূর্ব ভাগ দিয়া নাসিরনগর হইয়া ধরন্তি বিল ডাহাইতের জায়গা পার হইয়া আসস কি লিগা তো করেছে, কই একটু আগায় দিস। হুজুর ইব্রাহিম হুজুর, আমার এইটাই মনে দুঃখ হুজুর, একেবারে অন্তরের কথাটা বলছি। আজকে সোহেলরা কি করবে আমি জানি, ওয়াদা কিন্তু করছে আগায় দিবে, কিন্তু আমার মনে দুঃখ, আমি নাসিরনগর দাওয়াত রাখি না। হুজুরের লোকের দেখা 20 বছর পরে আমি রাখি না দাওয়াত। কেন রাখি না? এবার হাদিয়া কেউ একটু কম দেয়, কেউ একটু বেশি দেয়, এটা আলাদা একটা জিনিস। কিন্তু ওয়াহাবিদের ব্যাপারটা যাই না, দেখো তো, তাদের বক্তারে তারা যেখান থেকে রিক্স মনে হয় ওখান থেকে নিয়ে আসে, আবার রিক্সের জায়গাটা পার কইরা দিয়ে আসে, যাই না দেখো। কিন্তু আমাদের সুন্নি ছেলেরা কয়, আশা করি ওরা কইব না আজকে, ওরা কয় বাজান একবার রাস্তা একবারে ডাব নারিকেল পানির মতন ক্লিয়ার। হ্যাঁ, একেটাই ভাবে বলে, একবারে এখন আর আমাদের এদিকে কিচ্ছু হয় না। তখন একটু আগে দিয়ে ওই কইতাছে, বলে বাজান এই যে ব্রিজটা ভাঙছে না, আমি কি ভাঙছে তো, এটা তো মানুষ ভাঙছে। মানুষ ভাঙলো কি লেগা? এখানে উঠলেই তো গাড়িটা থামাইতে হতো, গাড়ি থামাইলে কাম হইব।
গাড়িটা থামাইলে কাম হইব, এই যে ব্রিজ, এইটার নাম নাসিরনগর রে। এই জন্য উচিত কি, উচিত কি বেটা, উনি আমাদের মেহমান, উনি আমাদের মেহমান। তোমরা এই আদরটা করলেই তো আমরা আসবো, নাহলে আমরা কেমনে আসি বলো? তোমার কি একটু মায়াও লাগে না তোমাদের যে উনি আমাদের একজন, অনেকগুলা রাহাবারের মধ্যে হুজুর একজন রাহাবার, মানে পদ, মানে দুনিয়ার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পদ দেখানোওয়ালা। তাই হুজুর আমরা একলা কেমনে ছাড়ি? মরলে আমরা সবাই একসাথে মরবো, কথা ঠিক কিনা? যে খামিনিরে মেরে লেছে, এখন ইরানের যোদ্ধার আমরা বাচ্চা থেকে লাভ, আমরা বাচ্চা থেকে আমার নেতা যেহেতু আমাদের সর্বোচ্চ নেতা খামিনি, যদিও তাদের আকীদার ব্যাপারে আমাদের সাথে তাদের একটু বিভেদ আছে, বন্ধ, কিন্তু তারপরও তো মুসলমান, কথা ঠিক কিনা? আমরা তো আর ইহুদিরে সাপোর্ট করতে পারবো না, পারবো? যদিও আকীদা গন্ড তাদের, কিন্তু তারপরও তো সাপোর্ট দিলে ইরানকেই দিতে হবে, কথা ঠিক কিনা? এখন তারা আইআরজিসি, ইরানের যারা আর্মি তাদেরকে আইআরজিসি বলে, এই আইআরজিসি বলছে আমরা বেঁচে থেকে লাভ কি? আমরা আমাদের এক বুন্দু রক্ত যতদিন থাকবে ততদিন আমরা নড়তেই থাকবো। এখন ইহুদিদের তার এইটা না, হেরা তো মইরা গেলেই শেষ, আর আমাদের তো মইরা গেলেও শেষ নাই, মারহাবা কয় না, মইরা গেলে শেষ নেই, সেটা আমি কই না, হুজুর কেবলা কয় না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, এই তোমরা তাদেরকে আমওয়াত, মৃত্যু বলো না। তা কি কইতাম? কয় বাল আহইয়া, বরঞ্চ তারা জিন্দা। তা জিন্দা কেমনে কি? ওয়ালাকিল্লা তাশউরুন, তারা জিন্দা কিন্তু তোমরা জানো না, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ জোরে কয় না? বুঝতেছো না, কিন্তু তারা জিন্দা। এই মুসলমানের ইতিহাস 1933 সালের ঘটনা, ইনকিলাব পেপারের কাটিং আমার বাসায় আছে। দুইজন সাহাবী, একজন মনে হয় হুযায়ফা বিন, আমি জীবনে কোনোদিন শান্তিপুর আসি না, এবেলা তুই অশান্তি করস। এটা শান্তি বললো রে, শান্তিপুরে উঠলো অশান্তি হয়ে যায় না? মোতা দলে হেন মতি তাও যাইতে পারবি না, কারণ হেন তার নামাজ হবে না, সকালে নামাজ হবে না, তাই না? মসজিদটা আছে। আচ্ছা এখন যাইস না, একটু পরে যা, বাধা যেহেতু দিছি একটু পরে যা। আব্বাজান কি জানি বলতেছি না, সাহাবী ইন্তেকালের পরে আমরা শহীদ, বেঁচে থাকলে গাজী। সুবহানাল্লাহ। আবার তাদের ভয়, অন্য ভয়, এক ঘোষণা হইল, ইহুদি নাসারা ঘোষণা হইল, একটা হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন না হয়। আর আমক হইল যত ইচ্ছা তত হোক, কথা পায় না। এই জন্য নবীজির খাদেমের রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা সন্তান হইতো না। আনাসের মা আসি, আর রাসূলুল্লাহ আনাসের লিগে দোয়া করেন, হ্যাঁ গরিব মানুষ, ধনী হইতে চায় কিন্তু কি দিয়ে হইব, হইতারে না, একটু দোয়া করেন। নবীজি দোয়া করছে, 6 মাসের মধ্যে তার উপর যাকাত ফরজ হয়েছে। সারা জীবনে বাজার করতারে না, আর নবী দোয়া করছে ধনী হওয়ার জন্য, 6 মাসের মধ্যে তিনি তার উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর আল্লাহ সন্তানের জন্য আল্লাহ নবী দোয়া করছেন, হইতে 160 জন এসে। হ্যাঁ মাশাআল্লাহ, আস্তে কষ্ট হবে না। এখন ইহুদিদের টেনশন, আমরা ঘোষণা দিলাম এক হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন কোনোভাবেই না হয়। আর একদে 104 জন, এক ফ্যামিলি, মারিয়া কেমনে কমামো, টেনশন। ওই ইহুদি নাসারা আমাদের সব সময়ের জন্য তারা আমাদের শত্রু। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমাদের কোনদিন মুমিনদের বন্ধু কাফেররা হইতে পারে? কান্তে মধ্যপ্রাচ্যে যায় দেখেন, ইরানের মারতেছে, সৌদি আরব চুপ, কুয়েত চুপ, আরব আমিরাত চুপ, দুবাই চুপ, বাহরাইন চুপ। এগুলা কি মরবে না মনে হয়? এই মানুষগুলা মনে হয় মরবো না, মরবো।
আরে বেটা সামান্য মৌখিক সাপোর্ট দিল তো হয়, একবারে চুপ, বরঞ্চ বিরোধিতা করতেছে। অথচ ইরানকে যদি শেষ করতে পারে তো করে যে ধরবো তার কোনো দেরি লাগবে আর ধরতে? এই মানুষ মুসলমান, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যদি তোমরা কতল হয়ে যাও, মৃত্যুবরণ করো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মরণ হয় নাই, তোমরা কবরে জিন্দা থাকো। আর এক জায়গায় বলেছেন, এইটা গেল 2 পারার 2 পৃষ্ঠা, আর এক জায়গায় বললেন 4 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য যারা কতল হয়ে যায়, মৃত্যুবরণ করে, আমার আল্লাহ কেবল আমওয়াতা, তারা মৃত্যুবরণ করে নাই, তারা মরে না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জিন্দাই থাকে না, আমি রব্বুল আলামিনের তরফ থেকে তোমরা শান্তিপুর ঘরের মধ্যে যেমন খানা খাও, তোমাদের গুনিয়াউ গ্রামে যেমন খানা খাও, পূর্ববাগ গ্রামে যেমন খানা খাও, আমি আল্লাহ 4 পারার 11 পৃষ্ঠায় তোমাদেরকে সূরা আলে ইমরানে জানায় দিলাম, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা শুধু জিন্দাই না, আমি রবের পক্ষ থেকে তোমাদের মতো তারা কবরে রিজিক খায়। কোরআনে কোনো সন্দেহ করলে ইমান থাকবে না, যাবে? এই ইমান যাবে দেখেই তো এদের ইমান নাই, দিককে তো যখন যেমন চায় তাই কইয়া ফেলায়। আর আল্লাহ আমাদের ইমান মজবুত রাখার কারণে যা ইচ্ছা তা বলতে পারতেছি না। এখন ইরানের ছেলেরা, যুবকেরা, আমাদের নেতাই যেহেতু নাই, আমরা থাইকা কি হইব? থাইকা কি হইব? মরবি কেন? মরলেই তো বেটা আমরা আল্লাহর তরফ থেকে রিজিক পাবো। আর জীবিত থাকলে আমার নামের সাথে গাজী লাগবে। গাজী মানে ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আমারে মারতে চাইছে, মারতে পারে নাই, এখন আমারে গাজী কয়। এই জন্য কয় মরলো আমরা বাদশা, বাইশা থাকলো বাদশা। কিন্তু ইহুদি নাসারাদের তো তা না। সেই 1933 সালে, গত শতাব্দীতে 1933 সালে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত আরেকজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তখন বাদশা ফয়সাল ইরাকের প্রেসিডেন্ট। বাদশা ফয়সালের আমলে সম্ভবত বাদশা ফয়সাল, তাকে স্বপ্নে দেখানো হলো, 2 জন সাহাবী রাতের বেলা স্বপ্নে ঘুমের ঘরে দেখা দিলেন, ওগো বাদশা ফয়সাল, আমার কবরে না পানি উঠছে, আমাকে সরায়া শান্তিপুর কবর দাও। কথার কথা, সুবহানাল্লাহ। হুযায়ফা বিন ইয়ামান বলল, হুজুর, ও বাদশা ফয়সাল, আমার কবরে না নোনা উঠছে। নোনা পর্যন্ত না, এই যে বিল্ডিং বানায় না, নোনায় ধরে, যে দেখলাম তো আপনাদের মসজিদের এই দেয়ালটা নোনায় ধরছে, দেখলাম আমি, ছাদরা মোটামুটি কিছু নোনায় ধরছে। আয় হায়, যদি টাকা থাকে উচিত হবে অন্তত 2, 4, 5, 10 বস্তা করে সিমেন্ট দিয়া এইটারে আগামী রোজার আগে সুন্দর করা। জানেন, এই রোজা যাওয়ার পরের দিন ঈদের দিন থেকে আল্লাহ একটা ঘোষণা করলেন, এই ফেরেশতারা, এই রেদওয়ান, তোমাকে একটা নির্দেশ দিলাম। কি নির্দেশ আল্লাহ? নির্দেশটা হলো জান্নাত আবার সাজানো শুরু করো। আল্লাহ, সাজাইছিলাম তো গত শাওয়ালের প্রথম দিন থেকে রোজার 1 তারিখ পর্যন্ত, পহেলা রমজান পর্যন্ত সাজাইছিলাম, এখন মাত্র ঈদ গেল, এই ঈদের দিন থেকে আবার আগামী রমজানের প্রথম রাত্র পর্যন্ত আগামী বছর যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাত সাজাও। আচ্ছা, আল্লাহ যদি সাজাইতে কয়, আর ফেরেশতারা সাজাইব, যাদের কোনো খাওয়ানোর চিন্তা নাই, যাদের চাকরির চিন্তা নাই, যাদের ব্যবসার চিন্তা নাই, পেটের চিন্তা নাই, যখনই ক্ষুধা লাগে তখনই কয় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, হায় হায় দুনিয়াতে পাঠাইলা, হায় হায় 300 বছর পরে দোয়া কবুল নূর নবীজির ওসে লা ইলাহা
লা ইলাহা। তা আমাদের ক্ষুধা লাগলে প্রাণ কোম্পানি দেখলাম লেখছে বড় ক্ষুধার ছোট সমাধান। দেখছো কিনা তোমরা? বড় ক্ষুধার ছোট সমাধান। তবে প্রাণের একটু যতটুকু এড়ায়া চলা যায়, যেহেতু এই কোম্পানির মূল মালিক কাদিয়ানী, সে আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলে কোন প্রাণের জিনিস এই আমেরিকা গেল পাওয়া যায়, এমন সরান সরাইছে সারা পৃথিবীতে। সৌদি আরব গেলে হেগোড়া ছাড়া কিনতারি না। হ্যাঁ, শান্তিপুরও পাওয়া যায়, কিন্তু এরা কিন্তু আমার নবীকে শেষ নবী, আয় হায়, 100% কাফের। এই ব্যাপারে আবার আলিয়া, কওমি, লামাযহাবি, আহলে হাদিস, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট সব ঐক্যমত আমার নবী শেষ নবী। আর হেরা কয় এই খাতামুন নবিয়্যিন অর্থ হইল উত্তম নবী। তুই কোরআন হাদিস বোঝোস বেটা বেয়াদব? খাতাম মানে শেষ না, খাতাম 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 আখির, কথা কয় না শেষ। আরে বান্দরেরা কয় কলে এটা বলে উত্তম নবী। আব্বাজান, এই প্রাণের যিনি মূল মালিক, মেজর জেনারেল কি যেন ছিল, মারা গেছে, তিনি মারা গেছে। ওনারা আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। ওনাদের সাথে ঝগড়ারও দরকার নাই, আর সম্পর্ক তো প্রশ্নই আসে না, কথা ঠিক কিনা? ঝগড়ারও দরকার নেই, সম্পর্কের প্রশ্নই আসে না। আল্লাহ যেন সরকারি ভাবে, আমরা গেলে একটা গন্ডগোল লেগে যাবো, সরকারি ভাবে যেন এদের ব্যাপারে সরকার একটা ভূমিকা নিয়ে তাদেরকে যেন আল্লাহ বুঝায় দেয়, কথা ঠিক কিনা বাবা? 100% ইহুদিদের এজেন্ট, কোনো সন্দেহ নেই। আব্বা জানদারে আওয়াজ, হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলছেন কোরআনে তারা জিন্দা, মরে না। স্বপ্নে দেখা দিয়া বললেন, ওগো বাদশা ফয়সাল, আমি হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর কিনারে আমার মাজার শরীফ, নদীর পানি আমার কবরে ঢুকতেছে, আমার একটু উঠায়া অন্য জায়গায় আমার একটু কবরস্থ করেন। গুনিয়া সুন্নি পিসাবদের দরবারে কিনারে আমার একটু কবরস্থ করেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখা দিয়া বললেন, ওগো বাদশা ফয়সাল, আমি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার কবরে নোনা উঠছে, আমারে সরায়া শান্তিপুর গ্রামে, পূর্ববাগ গ্রামে আমার একটু রেখে দেন। বাদশা ফয়সাল মনে করলো স্বপ্ন তো স্বপ্নই, এইটার বাস্তবতা কি আছে? হায় হায়, পরের রাত্রে একই স্বপ্নে দেখা দিলেন তারা, একরকমই কথা বললেন। বাদশা ফয়সাল কি দেখলাম, কি দেখলাম, কি শুনলাম? আবার তৃতীয় রাত্রে বাদশা ফয়সাল গুরুত্ব দেয় না। তৃতীয় রাত্রে আবারও দুজন সাহাবী স্বপ্নে দেখা দিয়া বললেন, বাদশা ফয়সাল, আমি হুযায়ফা বিন ইয়ামিনের কবরে মাজারে পানি উঠতেছে, আমার সরাও। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কবরে সরাও। বাদশা ফয়সাল বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম কান্ট্রি গুলায় 57টা কান্ট্রিতে খবর পৌঁছাইয়া দিলেন, টেলিগ্রাফ করলেন যে আপনারা যারা যারা ধর্ম সচিব আছেন, আপনারা সকলে ইরাকে অমুক তারিখে এসে যান, যেইভাবে পারেন আপনারা চলে আসেন। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে আমাকে বলেছে তার কবরে পানি উঠতেছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন তার কবরে নোনা উঠতেছে, এই জন্য ওনাদেরকে উঠাইতে চাই আর বিশ্বের মানুষের জানাইতে চাই। কি জানাইতে চাও? যে আল্লাহ যে কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে ফেলে, এই মানুষগুলা মরে না, মরে না, মরে না, বরঞ্চ তারা জিন্দা, তোমরা মানুষেরা জানো না। এইটাও প্রমাণ হয়ে যাবে। সারা বিশ্বের কারণ 1360 বছর বা কম বেশি 1350 বছর পরে
দুইজন সাহাবীর বডি মোবারক উঠানো হবে। এটা কি? আর সাহাবীদেরকে তো আমরা দেখি নাই, দেখতে মনে চায় না? যে যারা সরাসরি নবীকে দেখছেন, যারা সরাসরি নবীকে দেখছেন, তাদেরকে আমাদের দেখতে মনে চায় না? এই দেখার জন্য ধর্ম সচিবের সাথে এক একজন 57টা দেশের ধর্ম সচিবের সাথে অনেক হাজার হাজার মানুষ চলে আসছে। আর ইরাকের মুসলমানরা তো, ইরানের মুসলমানরা তো আছেই, লক্ষ লক্ষ মুসলমান একসাথ হয়ে গেল। সবার ঐক্যমত হিসাবে কবর খোদা শুরু হলো। হায় হায়, কোন সাহাবী তারা, কেমন সাহাবী তারা! যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী তারা! অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন, তাবিঈনরা প্রশ্ন করলেন, ভাই যায়েদ ইবনে আরকাম, তোমার কাছে একটা প্রশ্ন করি। অনেকবার তুমি রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারকের সামনে বসেছো, নবীজির চেহারা মোবারকটা কেমন একটু জানতে চাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিলেন, গাল মোবারক বেয়ে বেয়ে পানিগুলি ঝরছে। তাবিঈনরা ডেকে বলছেন, যায়েদ ইবনে আরকাম, আপনারে তো আমরা গালি দেই নাই, আপনাকে কোনো কটু কথা বলি নাই, আপনাকে কোনো গালমন্দ করি নাই, কোনো খারাপ আচরণ করি নাই। নবীজির চেহারা মোবারক আপনি তো বারবার যেহেতু বসেছিলেন, কেমন একটু জানতে চাচ্ছি, আপনি কাঁদছেন কেন? খোদার কসম করে বলি রে তাবিঈরা, আদবের কারণে। কি কারণে? আদবের কারণে, হাবিবকে ভালোবাসার কারণে, মোহব্বতের কারণে। এই চোখেরে আমি জিজ্ঞাসা করলাম, চোখ তুমি কি সত্যি সত্যি হাবিবের চেহারা মোবারক দেখতে পারবা? দেখা কি তুমি সত্যি সম্মান করতে পারবা? আমার চোখ কি নূরের নবীকে সম্মান করতে পারবে কি পারবে না? এই চিন্তা করে আমি আমার ব্রেনের কাছে প্রশ্ন করেছিলাম। ও ব্রেন, প্রত্যেকটা পুরুষের ব্রেন হইল 1.5 পাউন্ড। কয় পাউন্ড? 1.5 পাউন্ড। মহিলাদের ব্রেন আর একটু কম, 1.5 পাউন্ড ব্রেন। কিন্তু এই ব্রেনে আপনাকে যদি সরাসরি কোনো প্রশ্ন করেন, এই ব্রেন তুমি একটু কও তো পানিটা কেমন, ব্রেন কিন্তু সরাসরি উত্তর দিতে পারবে না। 1 সেকেন্ডের আগে ব্রেন চোখের কাছে টেলিফোন করে। সুবহানাল্লাহ। যখনই আপনি ব্রেনকে প্রশ্ন করেছেন, শান্তিপুরের কলের পানিটা কেমন, সোহেলদের ঘরের কলের পানিটা কেমন, ব্রেনকে আমি তো ফাইনাল দিতে পারতেছি না, কিন্তু ব্রেন তুমি তো ব্রেন দিতে তো হবে। ঠিক আছে, একটু অপেক্ষা, আমি চোখের কাছে টেলিফোন করতেছি। ব্রেন সাথে সাথে আধা সেকেন্ডের আগে, চোখের পলক পড়ার আগে ব্রেনকে, চোখ তুমি বলো তো আশিকি যে জিগাইলো পানিটা কেমন, আমি ব্রেন তো পুরাপুরি কইতে পারতেছি না, তুমি একটু দেখা কও। চোখে কয় আমি তো পুরাপুরি পারতেছি না, তা কি করতে হবে? চোখ আবার 1 সেকেন্ডের আগে নাকের কাছে ফোন দেয়, একটু তুমি নাক দিয়ে শুনিয়ে দেখো পানিটা ঠিক আছে কিনা। শেষ পর্যন্ত যখন ব্রেন কয় চোখের কাছে, চোখ কয় নাকের কাছে, নাক কয় মুখের কাছে, মুখের কথা মনে হয় আর একটা কথা মনে হলো, এই জবান থেকে ব্রেনটা যতটুকু দূরে, জবান থেকে কলবটাও ততটুকু দূরে, মাঝখানে জবান। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে জবান, জবানের যতটুকু দূরে ব্রেন, জবানের ততটুকু বামদুদের নিচে কলব। এই ব্রেন, তুমি তো একটা আশ্চর্য ব্রেন, তুমি তোমার ব্রেন দিছে কেন আল্লাহ? দিছে তো ভালো মন্দ জানানোর জন্য, কিন্তু আমি পারতেছি না, আমার লাগে রাগ হইলে লাভ কি? দেখি চোখে কি বলে, চোখে আমিও সরাসরি পারতেছি না, তাই নাকের কাছে সিদ্ধান্ত, নাক কয় দূর, জিহ্বার কাছে জিগাও। তা জিহ্বার কাছে জিগেছে, জিহ্বাও কয় মোটামুটি এইরকম বা এইরকম, কিন্তু
নাক, জিহ্বা, চোখ, কান, সবাই ব্রেন, এরা সবাই মিল্লাকে এই আমাদের প্রত্যেকের সিদ্ধান্তে কিছু না কিছু ভুল হইতে পারে। তা কি করবো আমরা সবাই মিল্লা কলবের কাছে জিজ্ঞাসা করি। আর একটু জোরে কন মিয়া, আমরা সবাই মিলে অন্তরের কাছে প্রশ্ন করি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলেছেন পবিত্র অন্তর ছাড়া, কলব ছাড়া, পবিত্র কলিজা ছাড়া, হাত ছাড়া কিয়ামতে কোনো বেড়া বেড়ি মাফ পাইতো না। তা আমাগোড়া কি কই না কই, কি হয় না হয়, এখানে জিগাও, এখানে একটা আর ভুল হবে না। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আল্লাহর ওলিরা, পীর সাহেব হুজুর কেবলারা বারবার শুধু আমাদেরকে বলে, এ বেটা তুমি যদি সিকালাতিন কলবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির দ্বারা রেত দিয়া যেমন করাত ধারায় করাত পরিষ্কার করে, ঠিক তুমি আল্লাহ নামের জিকির দ্বারা তোমার অন্তর পরিষ্কার করো। তো ফেরেশতাদের যখনই ক্ষুধা লাগে তখনই তারা জিকির শুরু করে। জিকির শুরু করলে কিছুক্ষণ জিকির করলেই পেট ভরে যায়। মারহাবা জোরে করবে না। আব্বা জানলারে আমার হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উঠান। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনিও বলেন আমাকে উঠান। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এদিকে ইহুদি নাসারারা, এরাকে এইটা কেমন কথা, মুসলমান ইন্তেকাল করছে 1350 বছর আগে, এখনো বলে কবরে বডি মোবারক বলে ওই রকমই আইছে। মুসলমান আইছে সাহাবীর চেহারা দেখা মন জুড়াইতে, আর এরা আইছে কাজকার বাদ্দা কি এইটা দেখতে, ইহুদিরা আর নাসারারা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, হিন্দুরা। সুবহানাল্লাহ। এখন কেমনে উঠাবো? কে এত পবিত্র, কে এত চমৎকার, কোন সাহাবীরে, মানে আমরা যারা আছি এই 1350 বছর পরে কি কিরকম পাক্কা মুসল্লি খুঁজে পাইতে কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত শুধু ওনাদের দুইজনকে উঠানোর জন্য। সুবহানাল্লাহ। যে সাহাবীদের ব্যাপারে কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। 26 পারার 12 পৃষ্ঠায় সূরা ফাতার 16 নম্বর আয়াত মনে হয়, না জানি 12 নম্বর আয়াত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারার 12 পৃষ্ঠায়, হাফিজি কোরআন শরীফের 26 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন নবীর সাহাবীদের ব্যাপারে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনার মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেন আপনি সন্তুষ্ট? আমার আল্লাহ কয়, সন্তুষ্ট হওয়ার কারণ হলো ইদিউবাইউনাকা তাহতা শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করার কারণে আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আর এই বায়াতের বিরুদ্ধে কত কিছু কয় হারা, আর আল্লাহ বলতেছেন বায়াত পার্টির প্রতি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কয় না। এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ গো আমার সাহাবীদের ব্যাপারে আরো কোন ঘোষণা আপনি দিবেন কিনা? আমার আল্লাহকে, হ্যাঁ, ফালিমা মা ফি কুলুবিহিম, আমি জানতাম আগেই এরা যে আপনার উপর ঈমান আনবে, বায়াত গ্রহণ করে, এটা আমি জানতাম। তা আমার নবী কয়, এদেরকে কিছু দিবেন নাকি? হ্যাঁ দিব তো। কি দিবেন? আমি গজল লেখছি আয়াত পড়ার পরে, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো, শান্তি লাগে আমার কোয়েলেছে দেখা যায়, এটা ইমানদারের লক্ষণ। মারহাবা কোন বেলা। বেঈমান হইলে বহুত চেষ্টা করবো, হইব না, কথা কয় না।
ইমানদার অটোমেটিক সুরে সুরে কই আলায় নতুন হইলো, এটা তো নতুন আমরা ওই এলাকার লেগা শান্তি লিখছি আমি। শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি আমার। খুব খুশি হয়ে গেছি, খুব খুশি হয়েছি। রওজা শরীফ যদি বাড়ি হইত রে বাজার, মদিনা শরীফ যদি বাড়ি হইত রে, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার মদিনা। বলো শান্তি লাগে, শান্তির জন্য আমার এত কিছু রে বাজার, শান্তির জন্য আমার এত কিছু বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার মদিনা। শান্তি লাগে ওই আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আরো কিছু দিবেন, একটা তো দিছি, এদের প্রতি আমি সন্তুষ্ট খুশি হয়ে গেছি গা। নবীকে কি লেগে খুশি হয়েছেন? বায়াত হওয়ার কারণে। পাগলারা কোরআন হাদিস পড়বে না, আমাদের জন্য দোয়া আসবে না, গালিগালাজ আসবেন, আমাদের জন্য দোয়া আসবে এটা আল্লাহর ভরসা করে বললাম। গাইলাই না কে লিগা, আমি কি তাদের পক্ষে? আমি আমার এই কিছু পাগলা নাই তোমার সবাই বোঝই, ওই রকম মুখি আমি করি না, কিন্তু ভাইজান পক্ষে বলবো এই কথাগুলি তাদের পক্ষে, কিন্তু আমার মানতেছে না কেন? আবার নাজিল করছে নাকি? কোরআন নাজিল করছে কে? আল্লাহর কোরআন। আমি দেখে দেখে বলতেছি, বলার কি আছে? হয়তো মানলে কাফের হবি, হয়তো মানবি নইলে কাফের হবি। তোর হাদিসও অনেক পরে ঢুকলেই হবে, শুধু কোরআনে ঢুকলেই নবীর চিনতে তোর 5 মিনিটের বেশি লাগবে না। 1 মিনিটের বেশি লাগবে না, সেইটাও তো দলিল আছে তো। 5 মিনিটের বেশি নবী চিনতে লাগবে না, সেইটার তো দলিল আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফার্সির খেজুরের বাগানটা এখনো আছে, মারহাবা পান। তার শেষ মুর্শিদ আমরা গুনিয়াউকের ইব্রাহিম ভাইজান, আপনাদের অনেকের মুর্শিদ সালমান ফার্সি বলতেছে আমি সত্য ধর্ম কেমনে পাবো? একজন বলছে একজনের কথা, একজন বলছে একজনের কথা, একজন লাস্ট যিনি মানে এরপরে আমার নবীকে পায়া লইব। ইব্রাহিম ভাইজান পিসাব হুজুর কেবলারে জিজ্ঞাসা, বাজান বাজান আমি সত্য ধর্ম কেমনে পাবো? আরব দেশে, সুবহানাল্লাহ বলেন, আরব দেশে মক্কা নগরে জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারে, জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারে, যেই কিনারে মা আমেনা নামলে বাতাস দিকে বলতো, আমেনা আমরা বাতাস, আমি বাতাস, আপনাকে সালাম।